ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিহার স্টেট নিয়ে যে কনফিউশনটা তৈরি হয়েছে, অনেকে আমাকে মেসেজ করছো বা ফোন করছো যে স্যার বিহার স্টেটের এক্সাম কি পোস্টপন হতে পারে, এইরকম যে একটা খবর শোনা যাচ্ছে, তো এর সত্যতাটা কি এবং কোথা থেকেই বা এই খবরটা আসলো, আমি একদম বলে দিচ্ছি যে কি বিষয়টা। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে খবরটা আসলো কোথা থেকে এবং কি হতে পারে। প্রথমত, বিহার স্টেট যে এক্সাম 2024 সেটা কি পোস্টপন হতে পারে? এর প্রথম অ্যান্সার হচ্ছে নো। কোনো অফিসিয়াল কিন্তু আপডেট নেই এখনো অবধি। বোঝা গেল? পোস্টপন হওয়ার কোনো অফিসিয়াল আপডেট নেই, ততএব পোস্টপন হওয়ার কিন্তু এখনো অবধি কোনো সম্ভাবনা নেই। এইবার তাহলে বিষয়টা কি এক এক করে বলি। সেটা হচ্ছে এক্সাম ডেট, তোমরা জানো পেপার ওয়ানে হচ্ছে এক্সাম ডেট ঠিক করা হয়েছে 18ই মে থেকে 29শে মের মধ্যে। যে কোনো দিন পরীক্ষা পড়তে পারে, 18 তারিখেও পড়তে পারে, 19 তারিখেও পড়তে পারে, 20 তারিখেও পড়তে পারে, যে কোনো একদিন এই ডেটের মধ্যে পরীক্ষাটা হবে পেপার ওয়ানের স্টেটে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু আমাদের গোটা ভারতবর্ষব্যাপী লোকসভার ইলেকশন চলছে এবং সেই সঙ্গে এই 20 তারিখ এবং 25 তারিখ এই দুটো ডেটে কিন্তু নির্বাচন রয়েছে। তো এই দুটি ডেটে যেহেতু নির্বাচন রয়েছে এবং বিহার এবং উত্তরপ্রদেশ এই দুটি বড় রাজ্য এবং প্রত্যেকটা ফেজেই কিন্তু এখানে ইলেকশনটা রয়েছে। এইবার তাহলে তোমরা প্রত্যেকেই জানো যে বিহার এবং ইউপির ছেলেমেয়েরাই এই এক্সামটা বেশি দেয়। হ্যাঁ, বেঙ্গল থেকে প্রচুর করেছে, কিন্তু মেজর পোর্শন কিন্তু ইউপি বিহারের ছেলেমেয়েরাই দেবে বিহার স্টেটটা। অতএব তাদের পক্ষ থেকে এই সমস্যাটা রেজ করা হয়েছে যে এই ডেটে পরীক্ষা যদি নেওয়া হয় এই ইলেকশনের সময়, সেটা ঠিক হবে না, তাদের অনেক রকম সমস্যা হতে পারে। কি কি সমস্যা হতে পারে সেটা হচ্ছে লজিস্টিক্যাল প্রবলেম, বিশেষ করে ট্রান্সপোর্টের। কারণ একটা ইলেকশন চলতে গেলে আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে গাড়ি সমস্ত নিয়ে নেওয়া হয় এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়, সেক্ষেত্রে লজিস্টিক্যাল প্রবলেম বা ট্রান্সপোর্টেশনের প্রবলেম হবে, এটা খুব স্বাভাবিক। তো এই সঙ্গে সঙ্গে তাদের যেই 20 তারিখে যেরকম যার কারো যদি পরীক্ষা থাকে এবং 20 তারিখেই তার এলাকায় যদি ভোট থাকে, তাকে তাহলে কি ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই নিয়ে এইবার বিহার সরকারকে কিন্তু নয়, চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানানো হয়েছে। কি জানানো হয়েছে? যে এই পরীক্ষাটা পোস্টপন করা হোক। কোথাও একটা পলিটিক্যাল উইং, সেটা হচ্ছে যুব মঞ্চের প্রেসিডেন্ট অনিল সিং বলে একজন যুব মোর্চার প্রেসিডেন্ট, যিনি এই চিঠিটা চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে লিখেছে। কি লিখেছে না, যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিহার সরকারকে নির্দেশ দিক যে বিহার স্টেট পরীক্ষাটা যেন পোস্টপন করা হয়। কারণ কি, এই যে কারণগুলো বললাম, যে অনেক জায়গায় ভোট থাকার কারণে সেই জায়গার ছেলেমেয়েরা পরীক্ষা দিতে আসতে পারবে না, অসুবিধা হবে। তাহলে সেক্ষেত্রে একজন ক্যান্ডিডেট যদি সেই পরীক্ষা থেকে বঞ্চিত হয়, তাহলে তার সঙ্গে ফেয়ার জাস্টিস হলো না। এবং এই পরীক্ষাটা যেন সবার জন্য সমানভাবে সুযোগ এনে দেয় এবং ফেয়ার সিলেকশন হয়, সেই জন্যই কিন্তু এইটা বলা হয়েছে। এবং যেহেতু ইউপি এবং বিহারের ছেলেমেয়েরাই মূলত দেবে, এবং ইউপিতেও 20 তারিখে ভোট রয়েছে, 25 তারিখে ভোট রয়েছে, বিহারেও 20 তারিখে ভোট রয়েছে, 25 তারিখে ভোট রয়েছে। তাহলে যে এলাকার ছেলেমেয়েরা ওই 20 বা 25 তারিখ বা তার আগের দিন যদি পরীক্ষা পড়ে, তাদের পক্ষে আসা সম্ভব নয়, সব জায়গায় রেল যোগাযোগ নেই। অতএব বাসে বাই রুট যদি আসতে হয়, তো সেক্ষেত্রে বাস পাবে না। আর অনেকের ক্ষেত্রে হয়তো বেশি সংখ্যক টাকা দিয়ে সেই গাড়ি ভাড়া করেও আসা সম্ভব নয়। তো সেই সব সমস্যার কথা মাথায় রেখেই কিন্তু এই ধরনের একটা রিকোয়েস্ট রাখা হয়েছে। কাকে না, মানে আমাদের যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তার যে মুখ্য অধিকর্তা, তার কাছে রাখা হয়েছে এবং তাকে অনুরোধ করা হয়েছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিহার সরকারকে এইটা নির্দেশ দিক যাতে পরীক্ষাটা পোস্টপন করে নেক্সট যে ইলেকশনের পরে কোনো একটা ডেটে পরীক্ষাটা যেন করানো হয়। এইবার তার পরিপ্রেক্ষিতে কি মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এখনো অবধি কোনো নির্দেশ দিয়েছে? না, এখনো অবধি কোনো নির্দেশ দেয়নি। এবং বিহার স্টেটের যে এক্সাম পোস্টপন হওয়ার কথা, সেটাও কিন্তু এখনো অবধি কোনো অফিসিয়াল আপডেট নেই। এইবার বিহার স্টেট পরীক্ষার যখন অ্যাডমিট বেরিয়ে গেছে, তারিখ দিয়ে দেওয়া হয়েছে, তারা নিশ্চয়ই জানতো যে এই সময়টায় নির্বাচন রয়েছে, তারা জেনে বুঝেই এটা করেছে। তো
তো সেক্ষেত্রে কিন্তু পোস্টপোন হওয়ার সম্ভাবনা খুব কম। হ্যাঁ, এইবার সেক্ষেত্রে রাজনৈতিক বিষয়, রাজনৈতিক সিদ্ধান্ত, বিহার সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে পোস্টপোন করতেই পারে। কিন্তু যেহেতু পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে, খুব বেশি হলে 20 তারিখ বা 25 তারিখ, এই দুটো ডেটে হয়তো বা পরীক্ষাটা পরবর্তী কোনো ডেটে নিতে পারে। কিন্তু আদার যেগুলো ডেট রয়েছে 18 থেকে 29 তারিখ, আমার মনে হয় না যে আর পোস্টপন হবে। কারণ এর আগে আমি বলেছিলাম যে ইলেকশন চলাকালীন পরীক্ষাটা হওয়াটা মানে সম্ভাবনা খুব কম, কারণ তাতে অনেক প্রবলেম হবে। কিন্তু বিহার সরকার আলটিমেটলি নির্বাচন চলাকালীনই কিন্তু পরীক্ষার দিন ঘোষণা করলো। এবং আমার যেটা অনুমান ছিল যে মানে ইলেকশনের পর 4 তারিখে যখন রেজাল্ট বেরিয়ে যাবে তারপরে যে কোনো একদিন পরীক্ষা হবে, সেইটা হচ্ছে 11 তারিখ থেকে সেকেন্ড পেপারের পরীক্ষা হচ্ছে, কিন্তু ফার্স্ট পেপারের পরীক্ষাটা আগেই হয়ে যাচ্ছে। তো পুরো ইস্যুটা আশা করি বোঝা গেল যে একটা কোনো যুব মোর্চার প্রেসিডেন্ট, তিনি অনিল সিং নাম, তিনি হচ্ছে চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে একটা চিঠি পাঠিয়েছেন বা রিকোয়েস্ট করেছেন। কি রিকোয়েস্ট করেছেন না, এই ভোট চলাকালীন পরীক্ষা দিতে অনেক রকমের অসুবিধা হবে, তো সেক্ষেত্রে ছেলে মেয়েদের কথা মাথায় রেখে এবং ফেয়ার সিলেকশনের কথা মাথায় রেখে এবং সবাই যাতে ইকুয়াল অপরচুনিটি পায় সেই দিকটা যাতে দেখা হয়, সেই জন্য এই পরীক্ষাটা আপাতত ভোট চলাকালীন যেন বন্ধ করে দেওয়া হয়। এটা শুধুমাত্র রিকোয়েস্ট করা হয়েছে, এর কিন্তু অফিসিয়াল কোনো নির্দেশ এখনো অবধি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা বিহার সরকারের তরফ থেকে এখনো অবধি আসেনি। নেক্সট যদি কোনো আপডেট আসে আমি নিশ্চয়ই গ্রুপে জানিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে নিশ্চয়ই জানিয়ে দেবো। ঠিক আছে, আশা করি ইস্যুটা বোঝা গেল, আর কোনো সমস্যা রইল না। সকলকে অসংখ্য ধন্যবাদ।